আপন ওস্তাদের রেবেতা নিজের কালবির ভিতর ধারণ করা। যতক্ষণ পর্যন্ত আপনার ওস্তাদের রেবেতা কালবির ভিতর ধারণ করবে ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে নিজে ফারাক রাখতে পারবেন। কেননা আমি দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখে। এই চাহাত যদি আপনার দিলের ভিতর তৈরি হয় তাহলে আপনি গুনাহ থেকে ফারাক হতে পারবেন। আমি দেখি না, আল্লাহ তাআলা আমার কথা শুনেন। আমি শুনি না, আল্লাহ তাআলা আমার কথা শুনেন। আমি দেখি না, আল্লাহ তাআলা আমাকে দেখেন। এটা দিলের ভিতরে তৈরি করতে হবে। যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে তৈরি না হতে পারছে ততক্ষণ পর্যন্ত গুনাহ থেকে ফারাক হতে পারবেন না। তাই আপনার আপন কালবে দিয়ে খেয়াল ডুবান। আমি বলেন আমি কি গুনাহ করেছি, চলার পথে বলার পথে, উঠা বসার পথে আমি কি গুনাহ করেছি, সে মধ্যে আমি যেমন অকেবাল তেমনি আপন আপন গুনার দিকে খেয়াল ডুবান এবং নিয়াত করেন এটাই আমার জীবনের শেষ তোবা। হয়তো আল্লাহ তাআলা তোবার সুযোগ না দিতে পারে। দুনিয়া থেকে প্রতিনিয়ত কোনো মানুষ দুনিয়া থেকে প্রত্যাবর্তন করছে। তো আমাদেরও কিন্তু চলে যাওয়ার সময় চলে আসছে। যতই আমরা সাজি না কেন, এই সাজা গোছাটার ভিতরেও কিন্তু আমাদেরকে যে কোনো সময় হযরত আসলাম আমার সামনে উপস্থিত হবে। একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কিন্তু কারো কাছে কোনোদিন আল্লাহ তাআলা অনুমতি চেয়ে কিন্তু পাঠায়নি যে তোমাকে রূহ নিয়ে যাওয়া হবে, তুমি অপেক্ষা করো। আল্লাহ তাআলা একমাত্র হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই আদমকে পাঠিয়েছিল যে ওনার অনুমতি নিয়ে তারপরে তোমার সাথে সাক্ষাৎ করবে। তো যতটুকু চাওয়া পাওয়া, যতটুকু চাওয়ার নিয়ামত, এটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কাছে শেষ অবস্থায় রেখেছে। যে কোনো সময় মালিক আল মউত আমার কাছে উপনীত হতে পারে। তাই আপন গুনার দিকে তাকান, নিজের দিলরতিতে লজ্জার দিকে তাকান, আর আপন হাতকে আল্লাহ তাআলার কাছে পেশ করেন, আপন গর্দানকে আল্লাহ তাআলার কাছে পেশ করেন যে এটাই আমার জীবনের শেষ তোবা। হয়তো আল্লাহ তাআলা আমাকে সুযোগ না হতে পারে। তাই আপন গুনার দিকে খেয়াল করে সেটা তোবা নিয়ত করেন। নিয়ত তো ইনশাআল্লাহ। আমাদের কালবের দিকে খেয়াল আছে। আমাদের ওস্তাদের পাক কালবের শেষ দিন আছে। আমাদের ওস্তাদের পাক কালবের উসরা ধরে ৭৪ সতাদের পাক কালবের শেষ মতাজ্জ হই। ৭৪ সতাদের পাক কালবের উসরা ধরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কালবের শেষ মতাজ্জ হই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কালব আল্লাহ তোমার জাতের ৭২ মতাজ্জ আছে। আল্লাহ তোমার জাতের ৭২ হইতে আরাফাকার ফয়েজ গুনাহের ফয়েজ তুমাবাকার ফয়দা ফয়েজ আদম আলাইহিস সালামের তরজ দিয়া দোয়ার ফয়দা ফয়েজ গুনাহের ফয়দা ফয়েজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কালবে শুকরাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কালব হইতে ৭৪ সতারের ইসবাত অনুযায়ী আমাদের ওস্তাদের পাক কালবে শুকরাল্লাহ। আমাদের ওস্তাদের পাক হইতে আমাদের নিজ কালবে শুকরাল্লাহ। আমাদের নিজ কাল হইতে সমস্ত শরীর হইতে আল্লাহ তোমার কুদরতের হাত দ্বারা কান্না রক্ত দূর করে দাও। তোমার রহমত দ্বারা পরিষ্কার করে দাও। এলমে তাসাউদ দান করো, আরাফাকার ফয়দাবাজ দান করো, গুনাহের ফয়দাবাজ দান করো, আদম আলাইহিস সালামের তরজ দিয়া দোয়ার ফয়দা নসিব করে দাও। আল্লাহ তোমার আত্মিক দর্শন, ঊর্ধ্ব জগতে ভ্রমণ, নিম্ন জগতে ভ্রমণ, বেলায়েতের মাকাম হাসিল করে দাও। সুলুক জলবা নসিব করো। মানব শয়তান, জিন শয়তান, চোর, গুন্ডা, বদমাশ, শত্রু, তন্ত্রমন্ত্র তোমার হাত হইতে আল্লাহ তোমার জান, মাল, আবরু, ইজ্জত পাক করো মালিক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, তোমার দরবার থেকে তোবা করছি, আমাদের তোবা কবুল করো। তোমার ফয়দে মালিক, কত জ্বালা গুনাহ করেছি, কত জ্বালানি গুনাহ করেছি, কত পাশে গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করো, আমাদের তোবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তোমার কবুল করো। তোমার ফয়দা মালিক। কত সেরে করেছি, কত বেদাতে করেছি, কত কুফরি করেছি, কত মোনাফিকি করেছি, কত চুবল করেছি, কত কিবত খেয়েছি। হে আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ মাফ করো, আমাদের তোবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমাদের তোমার কবুল করো। তোমার ফয়দে মালিক, সন্তান গুনাহ সেজে সব গুনাহ করেছি মালিক। হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, গুনাহ করেছি মালিক। বাবা চলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি তুমি আমাদের তোবা কবুল করো। তোমার পয়দা পয়দে মাটি কত জানা গুনাহ করেছি, কত অজানা গুনাহ করেছি, কত জাহেলি গুনাহ করেছি, কত বাতিলি গুনাহ করেছি, কত মিথ্যা কথা বলেছি, কত শিরক করেছি, কত কুফরি করেছি, কত মুনাফিকি করেছি, কত সুবল করেছি। আপনার কুকায় যে সব গুনাহ করেছি মানে আমাদের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জিহ্বার গুনাহ, সর্ব শরীরের গুনাহ করেছি মালিক। মাথা যদি দেখলো পায়ের তোলা পর্যন্ত গুনাহ যথেষ্ট মালিক। আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করো, আমাদের তোবা কবুল করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি اللهم صل على سيدنا محمد النبي عليه السلام. 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 ثم آمين. ربنا ظلمنا انفسنا وترحمنا على نكون المخسرين. اللهم امين ربنا اللهم لم تغفر لنا وترحمنا. اللهم امين اللهم امين আল্লাহ আমরা করতে পাই গুনাহগার বাস্তবতি মালিক আল্লাহ বলি চরণে বসে আল্লাহ তোমার আত্মা চাইতাম। اللهم امين আল্লাহ ছোট থেকে বড় হয়েছি, কত জানা গুনাহ করেছি, কত অজানা গুনাহ করেছি, اللهم কত امين জাহেলি গুনাহ করেছি, কত বাতিলি গুনাহ করেছি, اللهم امين اللهم কত শিরক করেছি, কত বেদাতি করেছি, কত কুফরি করেছি, اللهم امين কত যুবল করেছি, কত বিপদ গেছি। اللهم امين কুকাইতে পড়ে যে সব الله